সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশটিতে ইসলামপন্থী চরমপন্থীদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এতে কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে, যেমন একটি শহরে তরুণ নারীদের ফুটবল খেলা নিষিদ্ধ করা, প্রকাশ্যে এক নারীকে হয়রানির পর অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিতে পুলিশকে বাধ্য করা এবং ঢাকায় একটি সমাবেশে চরমপন্থীদের হুমকি। তবে ভারতীয় কিছু মিডিয়া এই প্রতিবেদনকে ব্যাখ্যা করার সময় এটি আরও উদ্দীপক ও সংকটময়ভাবে উপস্থাপন করেছে। তারা বিষয়টিকে এমনভাবে তুলে ধরেছে যেন বাংলাদেশের আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং দেশটি একটি উগ্রবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের সমালোচনা করেছেন এবং এটিকে একপেশে ও অতি সরলীকৃত বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা এতটা একপেশে নয়। উত্তেজনাপূর্ণ কিছু উদাহরণ দিয়ে পুরো দেশের পরিস্থিতিকে সংকটপূর্ণ দেখানো উচিত নয়। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল এবং তার উন্নয়ন যাত্রায় অটল রয়েছে। ধন্যবাদ।